হ্যালো গাইস, জেম ইনসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম, ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফাইনাল কাট অফ কত যেতে পারে, আর 2 নাম্বার, ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট ডেট কবে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমেই বলবো ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফাইনাল কাট অফ। তো প্রথমে বলে রাখি যে এই কাট অফ ভিডিওটা আমার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোর অ্যানালিসিস করে বানানো, ঠিক আছে। তো আমার মতে যে কাটঅফটা যাওয়া উচিত সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আমার মতে যে কাটঅফটা ইউআরের ক্ষেত্রে যাওয়া উচিত সেটি হলো 67.25 থেকে 68.75-এর মধ্যেই থাকবে। এবার বলি ওবিসি বিয়ের ক্ষেত্রে। ওবিসি বিয়ের ক্ষেত্রে হচ্ছে, দেখে নাও তোমরা, যে 62.25 থেকে 63.25-এর মধ্যে। এবার বলি ওবিসি এ। ওবিসি এর ক্ষেত্রে 50.25 থেকে 51.25-এর মধ্যেই থাকবে। এসসিদের ক্ষেত্রে হচ্ছে 58.75 থেকে 59.75-এর মধ্যে। এবার চলে আসি লাস্ট এসটিদের ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে হচ্ছে 55.75 থেকে 56.75-এর মধ্যে, ঠিক আছে। এবার বলি ডাব্লিউপি লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্ট ডেট কবে, মানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। তো অনেক দিদি বোনেরাই এটার জন্য খুবই চিন্তায় রয়েছে যে কবে রেজাল্ট দিবে। তো আমি বলে রাখি যে এখনও পর্যন্ত সঠিক ডেট কিন্তু জানা যায়নি, হ্যাঁ, যে কবে রেজাল্ট দিবে। কিন্তু আমরা অনুমান করতে পারি যে তোমার 13 থেকে 14 মার্চের আগেই, মানে এর মধ্যেই দিয়ে দেবে তোমাদের রেজাল্ট, ঠিক আছে। 13 থেকে 14 তারিখের আগেই, তার আগের ডেটগুলিতেই দিয়ে দেওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তো সঠিক ডেট জানতে পারলে আমি ভিডিও করে জানিয়ে দেবো তোমাদের। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও মিস না করার জন্য। আর এই ইনফরমেশনগুলি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।